টাইপ 2 এর 2 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইএক্স প্লাস 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইএক্স প্লাস কত 1। এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের এখানে ই পাওয়ার কত এক্স আছে। আমরা লব ও হরকে ই ইনভার্স এক্স দ্বারা গুণ দিব। লব হরকে কত দ্বারা গুণ দিব? ই ইনভার্স এক্স। যে ই ইনভার্স এক্স আর কি থাকে ডিএক্স। লবকে কত দ্বারা গুণ দিলাম? ই ইনভার্স এক্স। এখন হরকেও ই ইনভার্স এক্স দ্বারা কী দিব? গুণ দিব। তাহলে ই ইনভার্স এক্স আর আগে থেকে কী ছিল? ই পাওয়ার এক্স প্লাস হরকে কত দ্বারা গুণ দিছি? ই ইনভার্স এক্স দ্বারা। তাহলে 1 আর ই ইনভার্স এক্স গুণ দিলে কী হবে? ই ইনভার্স এক্স হবে। তাহলে উপরে কি থাকে? ই ইনভার্স এক্স ডিএক্স। এবং হরে কি থাকে? হরে থাকে এই যে ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স এক্স। হরে কি আছে? ই ইনভার্স এক্স ডট ই পাওয়ার এক্স। তাহলে কি হবে? আমরা জানি বেস যদি একই হয়, বেস যদি কি হয়? একই হয়। আবার যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে বেস কি? ই। বেস হচ্ছে কি? ই। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এই যে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস এক্স। প্লাস মাইনাস কি কাটা? তাহলে ই পাওয়ার কত? 0। আর কোনো সংখ্যার উপর 0 মানে কত হয়? 1 হয়। তাহলে ই ইনভার্স এক্স ডট ই পাওয়ার এক্স সমান কি লেখা যাবে? 1 লেখা যাবে প্লাস ই ইনভার্স কত? এক্স। এখন ধরি বা মনে করি হরে কি আছে? হরে আছে 1 প্লাস ই ইনভার্স এক্স। যে 1 প্লাস ই ইনভার্স এক্স সমান জেড ধরি। যে 1 প্লাস ই ইনভার্স এক্স ইকুয়াল কত? জেড। আর আরেকটি বিষয়, আমরা জেড কাকে ধরবো? আমরা জেড এমন একটি সংখ্যাকে ধরবো যেই সংখ্যাটাকে অন্তরীকরণ করলে অপর একটি সংখ্যা পাওয়া যাবে। আমরা জেড এমন একটি সংখ্যাকে ধরবো যেই সংখ্যাটাকে অন্তরীকরণ করলে অন্য সংখ্যাটি কি যাবে? পাওয়া যাবে। এই যে 1 প্লাস ই ইনভার্স এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে লবের সংখ্যাটা পাওয়া যাবে। যেন ওয়ারের অন্তরীকরণ কত? 0। আর ই ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই ইনভার্স এক্স আর এক্সের সহগ কত? -1। -1 কী হবে? গুণ হবে। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স। আর ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড। ইন্টিগ্রেশন ই ইনভার্স এক্স ডিএক্স। আরেকটি বিষয়, ই ইনভার্স এক্স ডিএক্স উভয় যদি মাইনাস দ্বারা গুণ দিই তাহলে মাইনাস মাইনাস কি? প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস ডিজেড। তাহলে ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি লেখা যাবে? মাইনাস ডিজেড। যে ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি লেখা যাবে? মাইনাস ডি জেড। আর হরে কি থাকে? 1 প্লাস ই ইনভার্স এক্স সমান কি লেখা যাবে? জেড লেখা যাবে। যে 1 প্লাস ই ইনভার্স এক্স 1 প্লাস ই ইনভার্স এক্স সমান কি লেখা যাবে? জেড লেখা যাবে। এখন এই যে মাইনাসটা আমরা সামনে দিতে পারি। ইন্টিগ্রেশন ডিজেড বাই কত? জেড। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে? লবে থাকে। মনে করি হরের অন্তরীকরণ হর প্রাইম ডিএক্স, তাহলে কি লেখা যাবে? লন হর। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে কি লেখা যাবে? লন হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে? লন হর। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই যে ইন্টিগ্রেশন হরে কি আছে? এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি? এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x আর ডিএক্স অবশ্যই আছে। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি? 2x কোথায় আছে? লবে আছে। অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে? লন হর। লন হর। হর কত? এক্স স্কোয়ার। আবার ইন্টিগ্রেশন এক্স কিউবের অন্তরীকরণ কি? 3x স্কোয়ার। এই যে এক্স কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে? লন হর। হর বলতে কত? এক্স কিউব। আবার এই যে ইন্টিগ্রেশন এই যে এক্স উপরে 1 আছে ডিএক্স। এই যে এক্সের অন্তরীকরণ কি হয়? 1 হয়। এক্সের অন্তরীকরণ করতে কি? 1। অর্থাৎ এক্সের অন্তরীকরণ 1 কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে?
লন হর বলতে কত এক্স। এখন এই যে এটি আবার এইভাবে থাকতে পারে ইন্টিগ্রেশন, এই যে 1 আর ডিএক্স গুণ দিলে কত হবে, ডিএক্স হবে বাই কত এক্স ইকাল কত, এই যে হর লন এক্স, অর্থাৎ এটি যা এটিও তা। এখন এই সময়টি যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই কত জেড, অর্থাৎ জেড এর অন্তরীকরণ হচ্ছে 1টা এখানে কি আছে মনে মনে আছে, জেড এর অন্তরীকরণ কত 1 এখানে কি আছে মনে মনে আছে, তাহলে কি লেখা যাবে লন হর বলতে কত জেড, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটা কি দিতে হবে প্লাস সি, কারণ আমরা জানি হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর মাইনাস লন, এই যে জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 1 প্লাস ই ইনভার্স এক্স, তার মানে জেড এর পরিবর্তে কত বসানো যাবে, জেড এর পরিবর্তে 1 প্লাস ই ইনভার্স এক্স বসানো যাবে, আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির আনসার। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই পাওয়ার 2x ডিএক্স, ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই কত 1 প্লাস ই পাওয়ার 2x। আমরা একটি কাজ করতে পারি, ইন্টিগ্রেশন এই যে ই পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এই যে ই পাওয়ার এক্স তার উপরে কি স্কোয়ার দিতে পারি, আর কি থাকে ডিএক্স থাকে। তাহলে আমরা এমন একটি পদকে জেড ধরব যেটি কি অন্তরীকরণ করলে অপর একটি রাশি পাওয়া যাবে। আমরা যদি ই পাওয়ার এক্সকে এই যে ধরি ই পাওয়ার এক্স ইকুয়াল কত জেড, কত জেড, তাহলে এখন উভয় পাশে কী করি অন্তরীকরণ করি, তাহলে ই এক্সের অন্তরীকরণ কি ই এক্স, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডিএক্স, আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ জেডের সাপেক্ষে অর্থাৎ কত ডি জেড। এই যে আমরা যদি ই পাওয়ার এক্স সমান কি ধরি জেড ধরি, তাহলে ই পাওয়ার এক্সের অন্তরীকরণ কী পাওয়া যাবে ই পাওয়ার এক্স ডিএক্স, যেটি আমাদের কোথায় আছে লবে আছে। এখন ইন্টিগ্রেশন এই যে ই পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যাবে ডি জেড লেখা যাবে, আর 1 প্লাস এই যে ই পাওয়ার এক্স সমান কি লেখা যায় জেড স্কোয়ার, আর কি থাকে এই যে ই পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যাবে ডিজেড, আর 1 প্লাস ই পাওয়ার এক্সের পরিবর্তে কত বসানো যাবে জেড বসানো যাবে, এই যে ই পাওয়ার এক্সের পরিবর্তে কত বসালাম জেড বসালাম, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স কত এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স, আর এখানে কি আছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, তার মানে লেখা যাবে tan ইনভার্স জেড প্লাস, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটা কি দিতে হবে সি দিতে হবে, যে tan ইনভার্স জেডের মান কত, জেডের মান হচ্ছে ই পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে জেডের পরিবর্তে কত বসানো যাবে ই টু দি পাওয়ার এক্স বসানো যাবে, আর কি প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন হরে কি আছে, হরে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন লবেও যাতে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, কোথায় লবেও যাতে থাকে, এই যে হরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এই যে এটি যাতে আমাদের লবেও থাকে, এর জন্য আমরা কি করব এই যে ই টু দি পাওয়ার এক্স উপরে লিখে দিলাম প্লাস এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স লিখলাম। এখন কিন্তু এখানে কি ছিল ই টু দি পাওয়ার 5x, কিন্তু এখানে কি হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। এখন যদি আমি ই টু দি পাওয়ার 4x দেই তাহলে কি হয় এই যে ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হয়ে যায় ই টু দি পাওয়ার 5x হয়ে যায়, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এখানে কি আছে ই টু দি পাওয়ার 3x। এখন আমি যদি ই টু দি পাওয়ার 4x দেই
ই টু দি পাওয়ার 4x। তাহলে কি হয়, এই যে ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি হয় ই টু দি পাওয়ার 3x। কী হবে একটু দেখে নেই। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যদি বেস একই থাকে আর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, কিসের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে যদি বেস একই থাকে আর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। এই যে এখানে কি আছে, ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার এক্স, বেস কি একই আর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে। ই টু দি পাওয়ার 4x প্লাস কত এক্স, তাহলে ই টু দি পাওয়ার কত 4x প্লাস এক্স, কত লেখা যাবে 5x। আবার এখানেও কি আছে, ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বেস কী অবস্থায় আছে, বেস একই আছে আর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। এই যে ই টু দি পাওয়ার 4x এই যে প্লাস মাইনাস কত এক্স, অর্থাৎ বেস একই আছে গুণ অবস্থায় আছে, এই জন্য আমি পাওয়ারগুলো কী করলাম, যোগ করলাম। এই যে 4x প্লাস আর একটা পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। এখন ই টু দি পাওয়ার কত 4x প্লাস মাইনাসে কি মাইনাস এই যে এক্স, এখন ই টু দি পাওয়ার 4x মাইনাস এক্স কী লেখা যাবে 3x। ইন্টিগ্রেশন নিচে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x কি নিতে পারি, কমন নিতে পারি। ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই তাহলে কি থাকে এখানে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কি থাকে ডিএক্স। এখন কি লবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং হরেও কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কি যাবে কাটা যাবে। তাহলে লবে আর কি থাকে, লবে থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কত 4x ডিএক্স। এখন ধরি যে ই টু দি পাওয়ার 4x ইকুয়াল কত জেড, ই টু দি পাওয়ার 4x ইকুয়াল জেড। এখন এই সমীকরণের উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন ই পাওয়ার 4xকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার 4xকেই হবে, আর এক্সের সহগ কত 4, এই 4টা কী হবে গুণ হবে। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তার মানে ডিএক্স ইকুয়াল এ পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড। কারণ আমরা সূত্র জানি এই যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান কী হয়, ই পাওয়ার এক্সেই হয়, কিন্তু ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স যদি হয় তাহলে কী হবে, ই পাওয়ার এম এক্সেই হবে, কিন্তু এক্সের সাথে যে শকটা আছে এম, এটা কী হবে গুণ হবে। ঠিক এখানেও ই পাওয়ার কত 4x এর অন্তরীকরণ করলে ই পাওয়ার 4xই হবে, কিন্তু এক্সের সাথে যে শকটা আছে সেটা কী হবে গুণ হবে। ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এখানে 4 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই সাইডে 4 যদি যায় তাহলে কী হবে 1 কত 4 ডিজেড। ইন্টিগ্রেশন এখানে কি আছে ই পাওয়ার 4x ডিএক্স, ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার 4x ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, এর পরিবর্তে 1/4 ডিজেড বসানো যাবে, যে 1/4 ডি জেড। 1/4কে আমরা বাইরে নিয়ে আসি, আর কি থাকে ডি জেড। আর আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এই যে ইন্টিগ্রেশন এখানে যদি 1 থাকে 1 ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কত এক্স। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে সেটি যদি এখানে না থাকে তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি আনসার হিসেবে কী হবে পরিগণিত হবে। যেমন এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক যুক্ত কোনো পদ নাই, এই জন্য এটার ইন্টিগ্রেশন হবে কত এক্স। ঠিক একই রকম ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন কত ডিওয়াই, এর রেজাল্ট কী হবে ওয়াই। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন ডিটি, এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, তাহলে এখানে কী হবে টি হবে। আর এখানে কি আছে 1/4 এই যে ইন্টিগ্রেশন ডিজেড, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন জেটের সাপেক্ষে, তাহলে এখানে জেটেই হবে। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি যোগ দিতে হবে 1/4। আর জেটের মান কত, জেটের মান হচ্ছে ই টু দি পাওয়ার 4x, জেটের মান হচ্ছে কত ই টু দি পাওয়ার 4x। তার মানে আমরা জেটের পরিবর্তে কত বসাইতে পারবো, জেটের পরিবর্তে ই টু দি পাওয়ার 4x বসাইতে পারবো।
প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।